হই 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 হই, কার পাল্লায় পড়ে জীবনটা নষ্ট করছো? নাম আনন্দ, নাম মহাদেব, নাম হরিপদ, নাম গণেশ, নাম কুমার, নাম সুরের, নাম শম্ভু, কার জন্য হাত ধরছো? কোন বেঈমানটা জন্য ভাই ভাই মারামারি করছো? কোন চিটিংবাজ চোর বেনামাজিদের জন্য গ্রামবাসী মারামারি করছো? যদি মারামারি করার দরকার হয় রাসূলুল্লাহর জন্য মারামারি করো, আমার আল্লাহ পাক তোমাকে বেহিসাব জান্নাতি বানিয়ে দেবে। জোরে বল, আরো জোরে হবে না? নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, হে যুবকেরা, আল্লাহর নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মত উম্মতি একবার আমি রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাসরে তাকে শাফাআত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আমার নবী বলেছেন যে একবার জীবনে আমার মাজারে সালাম দিল, কিয়ামতের দিনে তাকে শাফায়াত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে গেল। আর কিতাবওয়ালা লিখছে রাসূলের শাফায়াত যে পেল বেহিসাব সে জান্নাতি হয়ে গেল। জোরে হবে না? একবার কষ্ট সৃষ্ট করে জওয়ান ছেলেগুলো, জওয়ান ছেলে একবার কষ্ট সৃষ্টি করে জওয়ান বয়সে, কি বল, জওয়ান বয়সে কাবা শরীফে ঘুরে এসে বুড়ো বয়সে, তাহলে বলবেন বুড়ো বয়সে ভাইজান গেলে কি হজ হবে না? হজ হবে, মজা পাবে। কি বললাম? হজ হবে, মজা পাবে। 55 বছরে বিয়ে করলে মজা পাওয়া যাবে তো? কি গো কথা বলেন? 60 বছরে বিয়ে করলে মজা পাওয়া যাবে তো? বিয়ে করতে হবে কত? 25 30 মাস তো হয়ে গেল, কবরে যাওয়ার টাইম হয়ে গেল। শরিয়াতের বিধান হচ্ছে 12 বছর পর্যন্ত নাবালক। রাসূলুল্লাহ বলছে ছেলে মেয়ে যখন নাবালক হলো তাদের বিয়ের ব্যবস্থা করে দাও। কথা বুঝতে পারছেন আমার কথা কি বলছি? ভালো করে বোঝো। আম্মা জান আয়েশা হুজুরের সঙ্গে রাসূলুল্লাহর বিয়ে হয়েছিল কত বছর বেলা? বলেন, কথা বলেন। এটার মতনই আছে, কেউ বলেছে 6, কেউ বলেছে 7, কেউ বলেছে 9। আর ইন্ডিয়ার আইন কত বলে? 18 সে আর নেই, 18 21 আর 23 বেড়ে গেছে। আর ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেয় কত? কথা বলে না। 16 বছর পরীক্ষা দিয়ে ছেলে মেয়ে মাধ্যমিক পাস করলো, সরকার থেকে দেয়া হলো, জোরে বলে, মোবাইল দেয়া হলো। মোবাইল নয়, ওটা আব্বা মাকে একটা বাঁশ দেয়া হলো। ওই মেয়েটার 18 বছর বয়স হলো, বাঁশ বাগানে গাছের গোড়ায় ছাদের মাথায় স্কুলের টয়লেটে ঘরের মধ্যে ঢুকে কম্বল মুড়ি দিয়ে লেপ মুড়ি দিয়ে লুকিয়ে লুকিয়ে ফোন করছে, হ্যালো তুমি কেমন আছো গো, তুমি তো আমার সব, তোমার জন্য আমার কলজে ফেলে গেল, কত তোমার মুখটা দেখিনি, একবার ফোন করো, ভিডিও কল করো। ঠিক বলছেন ভুল বলছেন? কথা বলেন না কেন? বলেন হ্যাঁ কিনা বলে? সকিনা নেই তো, খোঁজ পালিয়ে গেছে। কার সঙ্গে গেছে রে? মহাদেবের সঙ্গে।
এরকম ঘটনা এলাকায় আছে না নাই? কথা বলেন, আছে না? কথা বলেন। যে ফুরফুরায় থাকি, বাপ মা গুলো গিয়ে হাউ হাউ করে কাঁদে, ভাইজান কি হয়েছে? আমার একটাই মেয়ে, শখের মেয়ে পালিয়ে গেছে। কোথায় গেছে জানিনি, কার সঙ্গে গেছে, আনন্দ করছে। তুমি চেয়েছিলে আমার মেয়ে শিক্ষিত হবে, ইংলিশ বলবে, লাও। তুমি যদি তোমার মেয়েকে কোরআনের শিক্ষা দিতে, নামাজের শিক্ষা দিতে, পর্দা শিক্ষা দিতে, ওই মেয়ে যত বড় হতো আব্বা মায়ের বংশের সম্মান বাড়াবার চেষ্টা করতো। জোরে হবে না? দেখতে পাচ্ছেন কি চলছে? মোবাইল খুলে খুলে দেখুন এখন চলছে। খোলো মোবাইল, জুয়ান বয়স হয়ে যায়, মজা আলাদা। কেমন মজা? কাবা শরীফ থেকে মিনার ময়দান হলো 27 কিলোমিটার। গাড়ি আসছে, এসে আর পৌঁছাবে, গাড়ি পৌঁছাবে দূর। বাবা তো গাড়ি রাখতো কাঁধে, ব্যাগ কাঁধে, একটা টানা হাঁটা দিলে একদম হেঁটে 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 কাবা শরীফ থেকে মিনার ময়দানে গিয়ে হাজির হয়ে গেলে। জোরে হবে না? ওই মুরব্বি বাপটা পারবে? কিয়ামত হয়ে যাবে ওখানে, কিছু করার নাই। মিনা থেকে আরাফাত 9 কিলোমিটার গাড়ি আর এসে পৌঁছাবে। ওই আস্তে আস্তে 6-7 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা কেটে গেল। দোলো বাবা তো গাড়ি রাখতো কাঁধে, ব্যাগ দিয়ে হেঁটে একটা টানা হাঁটা শুরু করলেন, সিধে গিয়ে আরাফাতে হাজির হয়ে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? ওই মুরব্বি বাপটা পারবে তো? কথা বলে পারবে তো? ওখানে কবর হয়ে যাবে, কষ্ট। 10-12 হাজার লোক নাই, আর 2-4 লাখ, 50-60 লক্ষ লোক, অত সহজ। জুয়ান বয়সে মজা আলাদা। জুয়ান বয়স জিন্দা নবীর দরবার। কি নবীর দরবার? জোরে বলে। জিন্দা নবীর দরবার, জুয়ান বয়স। ওই জিন্দা নবীর দরবারে যেতে গেলে ওই জিন্দা নবীর দরবারে যেতে গেলে একটা দরওয়াজা আছে, যে দরওয়াজার নাম হলো বাবুস সালাম। বাবুস সালামে দিয়ে এক পা করে ভেতরে প্রবেশ করবে। খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? হযরত আবু বকর শুয়ে আছে। কে শুয়ে আছে? হযরত উমর ফারুক শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীর কবর হবে, ঈসা নবীকে শোয়ানো হবে, ঈসা নবী আরাম করবে। হে যুবকেরা, আর এক পা দুপা করে এগিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা 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 নবী মদিনাওয়ালা শুয়ে আছে। দেখার সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে যাবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মাজলামিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। হে যুবকেরা, তখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন্দা নবীকে সালাম দেবে। তোমার মনে হবে না 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 না, আমি জিন্দা নবীকে সালাম দিচ্ছি, আর জিন্দা নবী আমার রাসূলুল্লাহ আমার সালামে উত্তর দিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? হাজী সাহেব তাকে জিজ্ঞাসা করলেন, ইশাক ভাই পড়ে গেছে। মদিনাওয়ালার দরবার, জিন্দা নবীর দরবার, রহমতের দরবার। জোরে হবে না? মদিনাওয়ালার দরবার শান্তির দরবার। জোরে হবে না? মদিনাওয়ালার দরবার জান্নাতের দরবার। চিল্লে বলতে পারছেন না তো? যে
একবার কষ্ট করে চলে যাও, একবার কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে যুবকগুলোকে যাও, আমি গরিব মানুষ, রাস্তা আছে, রাস্তা আছে, একটা ভাঁড় তৈরি করো। ভাঁড় বলে যে পয়সা রাখে মাটি, কি বলে ভান্ডার না কি বলে, তৈরি কর, মাসে 1000 টাকা করে জমা। কত করে? জোরে বলে, একদম নিয়ত করে নেবে, জান চলে যায়, চলে যাবে, এই টাকাটাই আমি হাত, কথা বলে না, হাত 1000 টাকা 12 মাসে 12,000, 5 বছরে 60,000। ওই 60,000 টাকা নিয়ে মনে মনে আল্লাহকে বলে, আমার আল্লাহ, কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে না খেয়ে জমিয়ে 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 5টা বছর ধরে 60,000 টাকা জমিয়েছি। আল্লাহ তুমি আমার কাবাকে কবুল করো, আল্লাহ তুমি আমার কাবাকে কবুল করো, আল্লাহ তুমি আমার কাবাকে কবুল করো। একবার তোমার কাবাকে আমি দেখতে চাই। হে যুবকেরা, তোমার দোয়াকে কবুল করে আমার আল্লাহ রহমান রহিম তোমাকে আল্লাহর কাবায় দাঁড় করিয়ে দেবে। আরো জোরে বলবেন না? আরো জোরে হবে না? বাবাজি চেষ্টা করলে জোরে বলে সব হবে। কি চেষ্টা করবে আমাদের ঘরে ছেলেরা? সকালবেলা ছেলে উঠে বলছে, আব্বা কি হয়েছে? খাতার কলম নেই, একটা খাতা দুটো কলম লাগবে, দুটো কলমের দাম 10-10, 20 টাকা, একটা খাতার দাম 30 টাকা, হলো কত? 50। আনছি সকালে বলছে আনছি, দুপুরে বলছে আনছি, বিকেলে আনছি আনছি করে 4 দিন কেটে গেছে। কদিন কেটে গেছে? স্যার এসে পৌঁছায়, আর সকালবেলা বাচ্চার মা বলছে, কই গো কি হয়েছে? ঘরে তরকারি নেই, কেজি দিয়ে গোশত নিয়ে এসেছি। 15 মিনিটের মধ্যে গোশতটা বাড়িতে হাজির হয়ে গেছে। বলে ঠিক বলছে না ভুল বলছি? 2 কিলো কিলো এই জাতির লেখাপড়া হবে, বলে লেখাপড়া হবে অত সহজ? যে বাড়িতে কোরআন নাই ওই বাড়িতে আল্লাহর রহমত নাই, যে বাড়িতে কোরআন শরীফ নাই ও বাড়িতে আল্লাহর রহমত নাই, যে বাড়িতে কোরআন তেলাওয়াত আছে ওই বাড়িতে আল্লাহর রহমতে ফেরেশতা আছে। এটা মুক্তব এই দিক। আপনাদের ঘরে ছেলেগুলো সব মুক্তব সকালবেলা পড়তে আসে, বিকালে আসে, সব আসে। হ্যাঁ, কি করছে আল্লাহ যা পারেন বাপগুলোকে বলি করে গে, ছেলেগুলোকে একটু কোরআনের ছেলেগুলো খুব ডিস্টার্ব করছে। কেন তোরা দাওয়াত করছে আমাকে? হ্যাঁ, খুব কি আলোচনা করছি, ওরে কি চলছে, কি চলছে? বিরিয়ানি প্যাকেট আছে, খাওয়া চলছে, অবস্থা খাওয়া চলছে, খাওয়া সে এমনি সবাই চিল্লাচ্ছে, বকেই যাচ্ছে, বন্ধ করে না নিয়ে পালা বলছে, খামা খালি বলছে, খাওয়া দুনিয়া খেয়ে ফেলবে, একদম বন্ধ করে দাও। বলো মুখে স্যালুট টেপ মেরে দে, স্যালুট টেপ মেরে কাজ, মুখে কথা কম কাজ বেশি। একবার সবাই তাকবীর দেন, নারে তাকবীর। আপনাদের থেকে ওদের গলার আওয়াজ অনেক বেশি, সত্যি বলছি। আপনাদের থেকে না এই প্যান্ডেল ভর্তি লোক আওয়াজ দিতে 6 জন চিল্লাচ্ছে, অনেক জোর ওদের গলা। সবাই মিলে জোরে সোরে নারে তাকবীর, আরো জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর। আছে বাচ্চাগুলোকে কোরআন শরীফ শিক্ষা দেয়, নামাজের শিক্ষা দেয়। এই রোজার মাস আসছে, রোজা শিক্ষা দেন, রোজা শিক্ষা দেন। যেন এক মাস রোজা রাখে। যে বাচ্চার 12 বছর চুকে গেছে, নাবালক সাবালক হয়ে গেছে, ওকে রোজা
জোরে বলে রাখতেই হবে ওকে, কোনো ছাড় নেই, ওকে রাখতেই হবে। আসলে কিছু করার নেই, কিছু করার আছে। বাপ শুয়ে আছে সকাল 6টা, মা শুয়ে আছে 7টা, ছেলে করা মনে হবে 9টা। ওই বাপ যদি 4টার সময় ওটাই কই কেন চনামাজ পড়তে যাব, ওঠে একটা কুঞ্চি নিয়ে চপাত 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 করে 2-4 গা দে, বাবারে মারে মেরে ফেলে চল মসজিদে, ছেলে নামাজি হবে। কথা বলেন হবে না, হবে কি করে, হবে কি করে বলে দাও আমাকে। বাপ লুকিয়ে লুকিয়ে ঘরে বসে দরজা দিয়ে খায়, আর ছেলেদের এমনি দেখবেন গ্রামের চায়ের দোকানে চায়ের রোজার মাস বললে না চায়ের দোকানগুলো পর্দা করে, কি ব্যাপার বলেন তো? এদিকে আছে না সিস্টেম, এদিকে আছে, মানে ঢুকে লুকিয়ে লুকিয়ে কি করে, লজ্জা লাগছে। ছেলে রোজা রেখেছে, মেয়ে রোজা রেখেছে, বাপ রোজা রাখে, লজ্জা লাগছে। তুমি জানো একটা রোজা যদি ইচ্ছা করে কামাই করে, তোমার জানা আছে, ফতোয়ারা জানা আছে, একটা রোজা ইচ্ছা করে কামাই করলে এক টানা 60টা রাখতে হবে। কটা? জোরে বলে 60টা। 50 রেখেছে, 51, 52, 53, 54 ফেল হয়েছে, আবার ঘুরাই আসে, আবার ঘুরাই, মানে ওর রোজা যদি সোদার হবে তো জীবনে যে যে মাথায় রাখতে হবে, অত সহজ আমি ওদিকে পরে যাচ্ছি। এদিকে একবার জওয়ান বয়সে কাবা শরীফ চলে যাবে, জওয়ান বয়সে ওই কাবা শরীফের 4টে কোণ আছে। হে জওয়ান যুবকেরা, একদিকে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের ভিতরে একটা পাথর আছে। আমার আল্লাহ ডাক দেয়, হে ইব্রাহিম রে, কাবাকে তৈরি করো, কাবাকে তৈরি করো, কাবাকে তৈরি করো। ইব্রাহিম নবী আমার কাবাকে তৈরি করে, মালটা যে বয়ে দেয় সেও নবী, আর কাবাকে যে তৈরি করে সেও নবী। মাল বয়ে দিচ্ছে কে? নবী ইসমাইল। কাবা তৈরি করছে নবী ইব্রাহিম। আর আমাদের এই লেবুতলা গ্রামের মসজিদের ছাদ ঢালাই হবে, লম্বা পাটা দুদিকে দুজন ধরেছে, একদিকে ধরেছে নরে আর একদিকে ধরেছে সুরে। কথা বুঝতে পারলেন না? একদিকে ধরেছে নরে আর একদিকে সুরে, গালে দিদি দিয়ে কাঁচা বেঁধে নরে না সুরে ছাদ ঢালাই ছাদ কাটছে। মসজিদের মেম্বার করবে কে? যে বেলা জীবনে এক নামাজ পড়ে না সে। এই তো আমার সমাজ বাপ। হ্যাঁ, ওষুধটা লাগাবে গোটা শরীর তো ঘাম, গতর হয়েছে বড় আর জামা হয়েছে ছোট, টেনে টেনে এই দিকটা ঢাকা দিচ্ছি, এই দিক থেকে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, আবার টেনে টেনে নিয়ে এই দিকটা ঢাকা দিচ্ছি, এই দিক থেকে বসিরহাটের ব্রিজ দেখা যাচ্ছে। এই তো বাপ কন্ডিশন আমাদের। বাচ্চা ছেলে ঘরে আছে, মহাজনকে ডাক, বাচ্চা দরজা খুলেছে, তোর আব্বা আছে? জানিনি তো, জানি দেখ না, বাবা যে গিয়ে বলবি আব্বা ঘরে নেই। বাচ্চা ছেলে জানে বেরিয়ে বলছে আব্বা বললো আব্বা ঘরে। তাহলে ওই বাচ্চাদের মিথ্যে শিখাচ্ছে কে? কথা বলা জোরে বলে আলমারিতে এক ব্যান্ডেল বিড়ি রেখে দিয়ে, বিড়ি এক ব্যান্ডেল রেখে দিয়ে দুপুরবেলা খেয়ে দেবো যে কচি, যা ওই আলমারির মধ্যে বিড়ির ব্যান্ডেলটা আছে, ছেলে বিড়ির ব্যান্ডেল বয়ে দিচ্ছে, বাপ টানছে। আছে না না? কথা বলে আছে না? কথা বলে
সকালবেলা বাপ ফাঁসি লিয়ায় গেছে কি লেবুতলায় গেছে কি দিগঙ্গে গেছে বাজার টাজার করে এক ব্যান্ডেল বিড়ি নিয়ে এসে আলমারি মাথায় রেখে দিয়ে দুপুরবেলা খেয়ে দেবে করছি বিড়ি ব্যান্ডেল লিয়ায় ছেলে এসে বিড়ি ব্যান্ডেল দিয়ে বাপ বলছে ফুল ব্যান্ডেল রাখো বেটা হাফ ব্যান্ডেল হয়ে গেল তার মানে বলে একই ব্যান্ডেলের বাপটা ছেলে কি করবে ওই জন্য বলা আছে গাছ যদি ভালো হয় জোরে বলে ফল ভালো হবে আব্দুল মুক্তাদের কাজ ভালো ছিল দাদা হুজুর কেবলা ফলটা ভালো হয়েছিল জোরে বলে দাদা হুজুর কেবলা গাছটা ভালো ছিল পাঁচ হুজুর কেবলা ফলটা ভালো হয়েছিল জোরে হবে না সুবহানাল্লাহ আগে বাপ ছেলে এমনি ভালো বাপ গুলো নামাজি হন ছেলে এমনি নামাজি মা গুলো রোজাদার হন মেয়ে এমনি রোজাদার হয়ে যাবে কারণ বাপ গুনে বেটা জোরে বলে মা গুনে মেয়ে বিয়ে করতে গেলে মেয়ের মাকে দেখতে হয় বেটা কেমন দেখ জ্বালায় না দেখ শ্বশুরের ভাত ভাজি দেখ মেয়ের নানিকে দেখ সে কি করেছে তারপরে এখন তো সব সামনেই নাই সাদা চামড়া পেয়ে যায় জামগুলো বে করব মানে যেই হোক আবার আপনাদের এখানে বিয়ে তো হয় আলাদা বিয়ে দেখতে গিয়ে বিয়ে করে চলে ঠিক বুঝেন ভুল বুঝেন কথা বলেন দেখ খরচ বাড়ান মানে জামবে বে করব না আই ওই বে করব পাওয়া না যায় চলো হ্যাঁ একটা কুফু দেখার ব্যাপার আছে না জোরে বলে কুফু দেখার ব্যাপার আছে তার নসল দেখতে হবে বংশ দেখতে হবে শিক্ষা যোগ্য দেখতে হবে অনেক কুফু দেখে বেকর কুফু দেখিনি বলে এই কন্ডিশন এমনি অশান্তি সমাজে হচ্ছে হ্যাঁ হাজী সাহেবের বউ গরুরের মাঠে ঘুরছে আছে না কথা বলেন কেন হ্যাঁ বড় হাফেজ সাহেব বড় মাওলানা সাহেবের বউ গরুরের মাঠে ঘুরছে আছে না কথা বলেন বড় মাওলানা বউ বাজারে পর্দা নেই কিছু নেই ঘুরছে করবেন কোরআন নাই করছে ও বুড়া বেঁকে গেলে ডগা জোরে বলো কানা বেগুনের টেরা কানা বেগুনের টেরা করতে কি করবে হ্যাঁ সমস্ত কাঁঠাল হয়ে গেছে কাঁঠাল বোঝেন কাঁঠাল আর দুটো কাঁঠাল এই গোটা কাঁঠালটার দাম 300 টাকা আর এই কাঁঠালটা কেটেছে মাঝখান থেকে কেটে কোয়া বুঝতে কোয়াগুলো প্লেটে দিয়ে পার 10 টাকা এই কাঁঠালটা ভেঙে কোয়া আর এই কাঁঠালের দাম 300 টাকা বলেন কোনটা বিক্রি হবে আপনার আওয়াজ বুঝতে পারছেন জোরে বলে এ বলছে আসলে আপনারা বলছে প্লেটটা কুয়াটা বিক্রি হবে কুয়াটা কি বলবে না ওতে মাছি বসেছে ধুলো বসেছে লোক ওটা খেলে কলেরা হবে কথা বুঝতে পারছো বাবা দাম বেশি যায় গুটাটা লিয়ায় যে মেয়েগুলো বিনা পর্দায় ঘুরে বেড়ায় ওই ভাঙা কুয়ার মতন বুঝতে পারছিস ও বিয়ে দিতে গেলে মোটরসাইকেল লাগবে মোটরসাইকেল 50,000 দাও 1 লাখ কাট বলো আর সব বলে দাও আর কথা বুঝা যাচ্ছে আর যে মেয়েগুলো পর্দায় ঘুরে তাদের লাগে না এমনি এসে দিয়ে চলে যায় জোরে হবে না সুবহানাল্লাহ নয় আব্বাজি আমি একটু আগে এক্ষুনি একটা জলসাই বলে ফুরফুরা শরীফে 16 বছর 20 বছর 30 বছর যাচ্ছেন একটা কেউ আছে দেখাতে পারে ফুরফুরা শরীফের হুজুরের কোন মেয়ে 18 বছরের মেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পারবেন দেখাতে অত কাজ ভালো হলো ফল ভালো হলো বাপগুলোকে বলবো ছেলে মেয়েগুলোকে আপনাদের দায়িত্ব কুরআন শিক্ষা দেওয়া ছেলে মেয়েগুলোকে নামাজে দিয়ে দায়িত্ব আপনাদের রমজান আসছে নিজে সকালবেলা উঠবেন মা রোজা রাখ আব্বু রোজা রাখ চ বাবা আপনাদের দায়িত্ব কথা বোঝা যাচ্ছে এই বাচ্চারা হলো কাদা বাচ্চারা যেদিকে দেখাবে সেদিকে আর বেঁকে আগুনে পুড়িয়ে দিলে আর দেখবে সামনে কি হবে ভেঙে যাবে বেগি যে আছেন
আমার আল্লাহ ডাক দেয়, হে ইব্রাহিম রে, কাবাকে তৈরি করো। ইব্রাহিম নবী কাবাকে তৈরি করে, হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায়, হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায়, কাবা তৈরি হয়ে যায়। হে যুবকেরা, ইব্রাহিম ডাক দিয়ে বলে, আয় রব্বুল আলামিন আল্লাহ, হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায়, এরপর আমি কাবাকে কিভাবে তৈরি করব? আমার আল্লাহ ডাক দিয়ে, হে জিবরাইল, যা জান্নাতে চলে যা, জান্নাত থেকে একটা পাথর নিয়ে আয়, ওই পাথরটা নিয়ে আমার ইব্রাহিমকে দে, আর ইব্রাহিমকে দিয়ে বল ওই পাথর উঠে দাঁড়াতে। ইব্রাহিম নবী আমার ওই পাথরে দাঁড়াবার সঙ্গে সঙ্গে ওই পাথরটা অটোমেটিক উঠা নামা করে। ইব্রাহিম নবী আমার ওই পাথরে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকে কাবাকে তৈরি করেছিলেন। আরো জোরে হবে না? ওই পাথরটা এখনো পর্যন্ত মাকামে ইব্রাহিমের ভিতরে আছে। না 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 না, ওই পাথরে এখনো পর্যন্ত ইব্রাহিম নবীর পায়ের ছাপ আল্লাহ রেখে দিয়েছে। হাজী সাহেব আছে গ্রামে? গ্রামে হাজী সাহেব আছে তো? না নেই? জিজ্ঞেস করে 8 ইঞ্চি কাঁচ দিয়ে মুড়াই করে, 8 ইঞ্চি কাঁচ দিয়ে মুড়াই করে বুলেট প্রুফ কাঁচ, বন্দুকের গুলি করলেও কাঁচটা ভাঙবে না। সোনা তামা দিয়ে পুরো পেস্ট করা আছে, পেস্ট আল্লাহ রেখে যে জিজ্ঞাসা করবে হাই সাহেব, ওই কাবা শরীফের আর একটা কোণ আছে যে কোণটার নাম রুকনে ইরাকি, আর একটা কোণ আছে যে কোণটার নাম রুকনে ইয়ামানি, আর একটা কোণ আছে যে কোণটাতে একটা পাথর লাগানো আছে। আল্লাহ নবী ডাক দেয়, ও বাবা সাহাবারা শুনে রেখে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এই পাথরটার নাম হাজরা আসওয়াদ, হাজরা আসওয়াদ, হাজরা আসওয়াদ। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি কোনো আমার গুনাহগার উম্মতে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে একবার ওই পাথরে চুমা দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তার জীবনে জিন্দেগির গুনাহ খা থেকে আমার আল্লাহ মাফ করে দেবে। আরো জোরে হবে না? রাসূল বলেছে 100টা হাজী সাহেব হজে গেলে 10টার কপালে হয়। কটা? জোরে বলে, জোরে বলে। 10টা, 90টার হয়। ওটা গায়ের ক্ষমতায় পাওয়া যায়, পয়সা জোরে জোরে বলে হয় না। চিৎকার দিয়ে বলে তাকদীর হয়। এটা ঠিক থাকলে ব্যাস এইটাই হয়, এইটাই নসিব। ওটা গায়ের ক্ষমতায় পাওয়ারে হয় না। আল্লাহ নবী আমার কাবায় দাঁড়িয়ে গেলে কাবাকে তোয়াফ করে, 7 চক্করে এক তোয়াফ, 7 চক্করে এক তোয়াফ। আল্লাহ নবী কাবাকে তোয়াফ করে এক পা দু পা করে হাজরা আসওয়াদে গিয়ে আল্লাহ নবী আমার 3টা চুমা দিলেন। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হাজরা আসওয়াদে কেন 3টা চুমা দিলেন? আল্লাহ নবী বলেছিল, ও বাবা সাহাবারা শুনে রেখে দেখ, প্রথম চুমাটা হলো আমার জন্য, আর দ্বিতীয় চুমা হলো আমার আহলে বাইতের জন্য, আর 3 নম্বর চুমাটা হলো আমার সমস্ত গুনাহগার উম্মতদের জন্য। আমরা হজে যেতে পারিনি আর পাথরে চুমাও যেটা বলে দিতে পারি, আমাদের হয়ে রাসূলুল্লাহ 1400 বছর আগে চুমা দিয়ে দিয়েছে। যেটা বলবেন আরো জোরে হবে না? যে
তোমার মনে যদি, তোমার দিলে যদি আমার রাসূলুল্লাহ থাকে, মহব্বত থাকে, গোটা পৃথিবী তোমার বিরুদ্ধে হয়ে গেল, আল্লাহ তোমার সম্মানকেই বাড়িয়ে দেবে। তোমার দিলে যদি আমার নবী থাকে, গোটা পৃথিবী তোমার এগেইনস্টে চলে যাক, তোমার বাপ মা দাদা নানা খালা ছেলে মেয়ে গ্রামবাসী পাড়া প্রতিবেশী সব চলে যাক, আমার আল্লাহ কিন্তু তোমারই সম্মানকে বাড়িয়ে দেবে। জোরে বলে সেইখানে সম্মান আছে, যেখানে আল্লাহ নবী আছে ওইখানে রহমত আছে, যেখানে ওইখানে জান্নাত। তাই জান্নাত নিজে বলে, जो आदमी रसूल को पहचाना मैं জান্নাত उसको पहचानूंगी। যে নবীকে চিনলো আমি জান্নাত তাকে চিনলাম, যে নবীর কাছে গেল আমি জান্নাত তার কাছে গেলাম, যে নবীর হয়ে গেল আমি জান্নাত তার হয়ে গেলাম। জোরে বলে। এখনো টুপি পরে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি পরে ভাসিয়া বলেন, হাসানাবাদ বলেন, বারাসাত বলেন, কলকাতায় বলেন, গেলে মানুষ সম্মান দেয় না দেয়? জোরে বলে। টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালার সম্মান আছে না নাই? কথা বলে। এখন 100টার মধ্যে 90টা মানুষ সম্মান দেয়। ঠিক বোঝেন? ভুল বলছি? 10টা বাদ, 10টা বাদ দেন। একটা মুরগির পেটে আপনি 22টা আন্ডা দিয়েছেন, মুরগিটা তা দিয়ে 1 মাস পরে কি 1.5 মাস পরে হোক, তা দিয়ে 45টা বাচ্চা হবে না? হবে না? বলছে হ্যাঁ হবে। 22টা আন্ডাতে 45টা বাচ্চা, তোমার মনটা কি বিরিয়ানি হাঁড়ির দিকে আছে? কটা বাচ্চা? 18টা আন্ডা বাদ যায়। এই আন্ডার নাম ঘোলা। আমাদের দেশে ঘোলা বলে। ওই আন্ডাটা মানুষে খায়, যারা চুপ করে তারা ভাবছে টেস্ট করলে ভালো হয়। কুকুরে খায়, কথা বলে, বিড়ালে যেখানে ফাটে গন্ধ জ্বালায় পিঁপড়ে সমেত পালায়। মাথায় রাখতে হবে ওই খোলা আন্ডা মার্কা কিছু ছেলে প্রত্যেকটা গ্রামে গ্রামে আছে না নাই? জোরে বলে আছে না নাই? পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে চায়ের দোকানে আছে না নাই? ওদের দিকে খেয়াল করলে হবে। নিজের কাজ নিজে করতে হবে। কে কি বললো দেখা দরকার। ও আপনাকে খারাপ বললে আপনি খারাপ হয়ে গেলেন, ও আপনাকে ভালো বললে আপনি ভালো হয়ে গেলেন। লোকে যাকে ভালো বলে সেই হয় ভালো, আর নিজে নিজে ভালো হওয়া নিজের চিন্তা নিজে করে। আপনার দিলে যদি আমার রাসূল থাকে, জানেন আল্লাহ আপনার সম্মান, আল্লাহ আপনাকে দুনিয়ার সর্ব জায়গাতেই মাথাকে উঁচু করে দেবে। জোরে বল। তাই কাবা শরীফ ডাক দিয়ে বলে, হে জওয়ান যুবকেরা, কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা মামত এত খারাপ জায়গা পুরো পৃথিবীর জমিনে দ্বিতীয় ছিল না, আমি কাবা মামত এত বাজে জায়গা পুরো পৃথিবীর জমিনে দ্বিতীয় ছিল না, আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা মেয়েগুলোকে নিয়ে জ্যান্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান ছেলেগুলোকে জবা করা হতো, বলি দেওয়া হতো, জবা করা হতো, বলি দেওয়া হতো, আমি কাবা আমার মতো এত খারাপ জায়গা পৃথিবীতে ছিল না একটাও। হে জোয়ান যুবকেরা, কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা আমার বুকের ভিতরে যেই মুহাম্মদ পা দিল, আমি কাবার সঙ্গে সঙ্গে কিবলা হয়ে গেলাম। জোরে হবে না? তাহলে কাবা সম্মান পেয়েছে কার জন্য? জোরে বলেন, জোরে বলেন। আমার কিচ্ছু লাগবে না। বাপেরা ছেলেগুলোকে বলে যাচ্ছে কিচ্ছু লাগবে না, এইখানটাই তুমি আমার রাসূলকে রেখে দাও, আল্লাহ আমাকে জান্নাতি করে দেবে। জোরে বলবেন না? অত সহজ নয় বাবাজি।
দাঁড়িয়ে রেখেছি, নামাজ পড়ছি, রোজা করছি, আর হারাম খাচ্ছি, নামাজ রোজার দাম আছে। কথা বলেন, বিরাট বড় হজ করে 3 বার হজ করে এসেছি, হজ করে এসে লোকের জমি ঝেড়ে খেয়েছি, ও হজের কোনো দাম আছে? কথা বলেন, কিচ্ছু দরকার নেই। এটা তৈরি করে, এটা দিলে মুহাম্মদকে রেখে দাও, আর কিচ্ছু প্রয়োজন নেই। কারণ আল্লাহ বলেছে আমি জান্নাত তৈরি করেছি, মুহাম্মদকে দিয়ে দিয়েছি, মুহাম্মদ যাকে ইচ্ছা দিয়ে দেবে, আমি আল্লাহ ওইটাকে কবুল করব। জোরে বলবেন না? রাসূল বলে জান্নাত পাবে কে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফি জান্নাহ। এই জান্নাত পেতে চাস, আমি নবীকে ভালোবাস। যদি জান্নাত পেতে চাস, আমি নবীর সুন্নাতকে ভালোবাস, আল্লাহ জান্নাতি করে দেবে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূলের দিকে, আমার নবীর দিকে, নবী ছাড়া, জোরে বলেন, জোরে বলেন, নবী ছাড়া কোনো রাস্তা নেই, কিচ্ছু নেই। এই যে রমজান মাসের চালতে বেশি দিন নেই, আর বেশি দিন আছে, কথা আছে কি? মাত্র 3.5 মাস বাকি, হ্যাঁ কি না? রোজার মাস 6 মাস বাকি। চাচা বলেন হ্যাঁ, মন থেকে হাড়ির দিকে আছে আপনাদের? কদিন বাকি আছে? 25 দিন। কদিন জন্য বলো? 25 দিন। দেখবে কিছু কিছু আছে মাথায় টুপি দিয়ে, পাঞ্জাবি পরে, নাম আনন্দ, নাম নরেন, নাম সুরেন, নাম হরিপদ, মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পার্টিতে বসে পকাপক গপগপ খেয়ে নিল। আছে না? কথা বলেন। আবার এর মধ্যে কিছু আছে জীবনে খাইনি, জীবনেই খাইনি, এরা ওই ইফতারি পার্টিতে গিয়ে এরা পকাপক খেয়েছে। লজ্জা, লজ্জা। ফজরের সময় উঠে সেহরি খেলে, সারা দিনটা সকালে জোহরের নামাজ পড়লে, আসর করলে, হ্যাঁ ইফতারিটা করবে বেদিনে পয়সায় গিয়ে ইফতারি করছো, তোমার লজ্জা করে না? পানিতে পানি, ওই পানিটা দিয়ে ইফতারি করো না। আল্লাহ চাইলে অতি তোমার সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিবে। জোরে হবে না? হই 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 হচ্ছে, মাথায় রেখে দিও যুবক, একদিন চলে যাচ্ছে, একটা রাত তোমার জন্য চলে যাওয়া মানে তোমার জন্য মৃত্যুটা একদিন আগিয়ে আসা। একটা দিন চলে যাওয়া মানে যে তোমার জন্য পৃথিবীটা বলে ছোট হওয়া, ছোট হওয়া। মালিক পাঠিয়েছে, আল্লাহ আমাদের পাঠিয়েছে 20 বছর, 30 বছর, 50, 60, 70 বছর আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে। এটা ভাড়া বাড়ি, কি বাড়ি? ভাড়া বাড়ি। মালিকের অর্ডার হলে বাড়ি ছাড়তে হবে না? বাড়ি ছাড়তে হবে। ভাড়া বাড়ি। এই 50, 60, 70 বছর, 80 বছরটা যদি বিফলে কেটিয়ে দাও, হই হই করে ঘুরে ঘুরে কাটিয়ে দাও, তোমার জন্য লক্ষ 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 বছরটা কষ্টের হয়ে যাবে। আর এই 50, 60 বছরটা যদি একটু কষ্ট করে কাটিয়ে দেন, আপনার জন্য লক্ষ লক্ষ বছরটা আরামের হবে। কেমন আরাম? চোখটা বন্ধ করবে, চোখটা বন্ধ করবে, এক ঘুমে কিয়ামতের সকাল হয়ে যাবে। জোরে বলবেন না? তো সহজ নয়। তাই আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার জমিন আমি আল্লাহ রহমান, দুনিয়ার জমিন আমি আল্লাহ রহিম, দুনিয়ার জমিন আমি আল্লাহ খালেক, দুনিয়ার জমিন আমি আল্লাহ মালিক। বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কাহার, আমি আল্লাহ কাহার, আমি আল্লাহ কাহার। বান্দা শুনে রেখে দে, কুরআন শরীফ ডাক দেয়, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আল্লাহ যা তৈরি করেছি, আমি আল্লাহ সকলকে মওত দেব। আমার আল্লাহ ডাক দেয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে বান্দা,
তোরা ছিলিস মরা মুর্দা, আমি আল্লাহ তোদেরকে জিন্দা করে দুনিয়ায় পাঠিয়েছি। এ বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ আবার তোদেরকে মারবো, আবার আমি আল্লাহ তোদেরকে জিন্দা করে কাল কিয়ামতের ময়দানে বিচার হিসাব নেব। বান্দা শুনে রেখে দে, দুনিয়ার জমিনে চলে যা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহে। এ বান্দা রে, দুনিয়ার জমিনে গিয়ে পাহাড় পরিমাণ গুনাহ কর, পাহাড় পরিমাণ গুনাহ করে একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক, একবার আমি আল্লাহ পাকের কাছে মাথাটা হ্যাঁ করে কার, একবার আমি আল্লাহকে সিজদা দিয়ে কার, আমি আল্লাহ তো জীবনের জিন্দেগি গুনার খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। যাবি কোথা? হায় হায় হায়, কিন্তু বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কাহার, আমি আল্লাহ কাহার, ওই দিন আমি আল্লাহ হিসাব নেব। এ বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে, সূর্য মাথার একা কিছুতে 12টা মুখ হবে, মানে নফসি নফসি করবে, চোখের পানি গায়ের ঘামে কার হাঁটু পর্যন্ত হবে, কার কোমর পর্যন্ত হবে, কার বুক পর্যন্ত হবে, কেউ হাবুডুবু কেউ সাঁতার কাটবে। বান্দা শুনে রেখে দে, ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান, কেউ কারো হবে না, ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, কোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। এ যুবকেরা, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাঈল জবিউল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউনুস নবী নফসি নফসি, ইউসুফ নবী নফসি নফসি, নূহ নবী নফসি নফসি, লূত নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি, শুআয়ব নবী নফসি নফসি, লূত নবী নফসি নফসি, ইহইয়া নবী নফসি নফসি। এ যুবকেরা, সব নবীরা নফসি নফসি, একমাত্র আমার নবী পাক ইয়া রাব্বি হাবল উম্মতি উম্মতে। আরো জোরে হবে না? কেউ কেউ যে একমাত্র আমাদের হলো আমার রাসূলুল্লাহ। জোরে হবে না? আরো জোরে বলবেন না? দমটা যতদিন চলবে, দমটা যতদিন চলবে, চোখটা যখন টিপটিপি করবে, যতক্ষণ তোমার দম আছে, তোমার ছেলে আছে, তোমার মেয়ে আছে, তোমার আত্মীয় স্বজন আছে, তোমার বাপ মা আছে, চোখটা বন্ধ হয়ে যাবে, দমটা বেরিয়ে যাবে, তোমার ছেলে, তোমার বাপ মা আত্মীয় কেউ তোমার হবে না। গোসল দেবে, কাপড় পরিয়ে, যা নামাজ পড়ে, কাতার কাটা দিয়ে দাফন দিয়ে আসবে। না 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 না, কিতাবওয়ালা লিখতে লাগে, প্রত্যেকটা মুমিনের কবরে আমার নবী পাক নিজে হাজির থাকবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? প্রত্যেকটা মুমিনের কবরে, মুসলমান আলাদা, আর বলেন বলেন আর বলেন মুমিন মুসলমান আলাদা আর মুমিন আলাদা। একটা মুসলমানকেও জান্নাতে যাবে, যে একটা মুসলমান জান্নাতে যাবে। জান্নাতে কারা যাবে? যারা মুমিন মুসলমান হবে তারা যাবে। জোরে বলবেন, আরো জোরে হবে না? মাথায় টুপি আর মুখে দাড়ি থাকলে আর পাঞ্জাবি থাকলে তো মুসলমান। কথা কথা, পাঞ্জাবি, দাড়ি আর টুপি থাকলে বলবে না মুসলমান, হ্যাঁ বলবো এটা আমার ঘরে দাঁড়িয়ে আছে না? কথা বল, আছে না? মিস্টার মোদির গায়ে দাঁড়িয়ে আছে না? খুব বড় মুসলমান তো। আমার গায়ে পাঞ্জাবি আছে না? কথা বলেন, আছে না? রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি আছে না?
খুব বড় বিষয় বলছে। হ্যাঁ, যে জান্নাতে যাবে কারা? যারা মুমিন মুসলমান হবে তারা। প্রত্যেকটা মুমিনের কবরে আমার রাসূলুল্লাহ নিজে হাজির থাকবে। জোরে হবে না? আরো জোরে বলবে না? আমার নবীকে, আমার নবী ছাড়া কোনো গতি। মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ তোমায় দেখবো, ঈসা রূহুল্লাহ বলে আল্লাহ তোমায় দেখবো, ইসমাঈল বলে আল্লাহ তোমায় দেখবো, ইয়াকুব বলে আল্লাহ তোমায় দেখবো, নূহ বলে তোমায় দেখবো, লূত বলে তোমায় দেখবো, আইয়ুব বলে তোমায় দেখবো, শুআয়ব বলে তোমায় দেখবো। যুবকেরা, প্রত্যেকটা নবী ডাক দিয়ে বলে আল্লাহ তোমায় দেখবো, আল্লাহ তোমায় দেখবো, আল্লাহ তোমায় দেখবো। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন আয় আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে দেখবো। মৌলানা এসেছে কখন? হ্যাঁ, আসলে আমাকে বলবে। বস বস বস। আচ্ছা আচ্ছা, এটা তো আপনার জলসা নয়, আপনার জলসা তো পরশু দিন, সেটা কোথা? ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি মানে আপনাকে দেখে ভাবছি মনে হয় এটা মনে আপনার জলসা। ভাবছি কি হলো, এটা তো এই মৌলানা একটা দাওয়াত আছে এইখানে পরশু। হ্যাঁ হ্যাঁ, সে বাজিতপুর হোক আর জানি জানি দেখে পাচ্ছি মানে এই না কি তারিখ কি আমার গন্ডগোল হয়ে গেল, কনফিডেন্স লাগছে। আছে খুব ভালো করে প্রত্যেকটা নবী বলছে আল্লাহ দেখবে, আর আমার আল্লাহ বলছে হাবিব আমি আল্লাহ আপনাকে দেখব। জোরে বলে নবী আমার মেরাজে যায়। এ যুবকেরা, আল্লাহ নবী মেরাজে গিয়ে আরশাকে দেখে আল্লাহ নবী আমার মুবারক জুতোটাকে খুলতে লাগে, জুতো মুবারকটাকে খুলতে লাগে, আরশার মধ্যে আওয়াজ আসতে লাগে হে আমার হাবিব রে, আপনি জুতো খুলবেন না, খুলবেন না, খুলবেন না। আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি জুতোটাকে পরে আমার আরশাজিনে পা দেন, আমার আরশাজিনে পা দেন। আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার জুতোর ছোঁয়া লেগে আমার আরশাজি ধন্য হয়ে যাবে। আপনারা বলে আমার আসলের জুতো মুবারকের দাম বেশি না আরশাজিনের দাম বেশি? কথা বলা হ্যাঁ, জুতো মুবারকের দাম বেশি। তাই ছোট হুজুর বলেছিল ছোট ছোট ফুল হয়, তোমার ফুলে যদি মধু থাকে জঙ্গলে চলে যাবে, মৌমাছি সেইখানে হাজির হয়ে যাবে। যেটা বলে ইসহাক সিদ্দিকী বলে আতর হবার দরকার নেই, আজও বলে যাচ্ছি আতরের দোকানের কর্মচারী হয়ে যাও, দেখবে একদিন না একদিন তোমার গা থেকে না আতরেরই খুশবু বেরোবে। আরো জোরে হবে না? মধু যে হবে না রাতে বেলায় তিতো লাগে, হ্যাঁ কি না বলছে? হ্যাঁ মধু রাতে বেলায় তিতো লাগে। বেটা কে বলবো, তুমি তো বললে হ্যাঁ হ্যাঁ, যেদিকে পানি হয় সেদিকে ছাল হয়। মধু যে হবে রাতে বেলাতে দিনে বেলাতেও মিষ্টি লাগবে, বা অত সহজ নয়। হই 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 হবে না। এলাকায় মাহফিল হয়, কথা বলেন না, এলাকায় জলসা হয়, কথা বলেন হয় না? জলসা শুনতে জানতাম না, যেখানে জলসা শুনতে আমি মানা করব না যেতে, যাবে যে অশুনে যেই দেখবেন বক্তা হুজুর মাওলানা পিসায়, এখন তো বড় বড় জাপানি পিসায় বেরিয়েছে, বেরোয় না কথা বলতে, বড় বড় পিসায়, ওরে বাবা খাবি কি ঝাঁঝে পড়ে যাবে, গায়ে গোশে নেই গোবরে চড়বি, দুলালে তাল মিশিয়ে লেখা আছে নকল মালের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। বেটা কোনটা আসল আর কোনটা নকল বুঝতে পারছিস? হ্যাঁ, যে
অরিজিনালে গায়েও স্ট্যাম্প নেই আর লোকালে গায়েও স্ট্যাম্প উঠে গেছে, বুঝতে পারছিস? হ্যাঁ, এলাকার জলসা হয়তো শুনতে যাবে, যেখানে অসম্মান শুনতে দেখবেন আমার নবীর সম্মানটাকে ছোট করছে, কি করবেন? সিধে উঠে চলে এসে, বাবা তুই তোর হুজুর থাক, কি বললাম? তুমি তোমার হুজুর থাকো, তুমি তোমার মাওলানা থাকো। বেশি বুঝতে এই ছেলেগুলো তোরা ঘরে ডাক্তার শুনছে, ভালো করে বোঝে, তোদের ঘরে বলছি বেশি বুঝতে যাস, বেশি বুঝতে যাও, পরিষ্কার যেখানেই যাবে যে নবীর সম্মান ছোট করছে, বাবা সিধে চলে যাবে। কারণ চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা একই পাপ, আর ওই চোরকে সাপোর্ট করা একই পাপ। বসে থাকা মানে ওই মূল বিষয়ে ওই হুজুর সাহেবের কথাটাকে সাপোর্ট করা। জীবনে ফারদার আমি আমার ভাইগুলোকে বলে যাচ্ছি, বলবো রাগ হচ্ছে না তো? ভাইগুলোকে বলে ভাই হিসাবে বলে যাচ্ছি, জীবনে আমার রাসূলকে নিয়ে জীবনে কোনো মন্তব্য করে বলবে মাথায় থাকে, যারা মাথায় থাকে, আল্লাহ বলে দিয়েছে মুহাম্মাদের কথাটাই হলো আমার কথা। জোরে হবে না? জোরে হবে না? মুহাম্মাদের হাতটাই হলো আমার হাত। জোরে বল। মুহাম্মাদের মুখের দিকে তাকানোটাই হলো আমি আল্লাহ আমার মুখের দিকে তাকানো। জোরে বলো। ওয়াজ হচ্ছে, বক্তা ওয়াজ করছে, রাসূলুল্লাহ নাকি বিষ খেয়ে সুসাইড করেছে। চিল্লে বললেন না নাউজুবিল্লাহ? সবাই মিলে বলেছেন তো, বাপেরা জোরে বলেছেন তো? বক্তা ওয়াজ করছে, বক্তা বক্তা হ্যাঁ, কাঠের তক্তা হলে কাজ হতো, কাঠের তক্তা উঠা ওয়াজ করছে। আবু জেহেলের নাকি ঈমান আছে, যে আবু জেহেলকে কাফের বলবে সে নাকি উল্টে কাফের হবে। জোরে হবে না নাউজুবিল্লাহ? হাই হাই রে, হ্যাঁ আহা রে আহা। হ্যাঁ, ওয়াজ হচ্ছে, ওয়াজ রাসূলুল্লাহকে বলছে কাউবয়, কাউবয় তার মানে রাখাল। মুসলমানের নবী কি রে? মুসলমানের নবী রাখাল। জোরে হবে না নাউজুবিল্লাহ? আহা রে, ওয়াজ হচ্ছে, ওয়াজ। আর তোমরা হই 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 হইছো, আল্লাহ তোমাদের জ্ঞান বিবেক দেয় না। এ যুবক, মরণের ভয় নেই, কোন মুখটা রাসূলকে কবরে দেখাবে বলো কি? হ্যাঁ, কোন মুখটা দেখাবে? ওয়াজ হচ্ছে রাসূলুল্লাহ নাকি ভিখারির বাচ্চা। চিল্লে বলেছো নাউজুবিল্লাহ? জোরে বলুনি। হই 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 না, হুজুর মাওলানা দাঁড়িয়ে আছে, কি করবে? কি করবে? শয়তান আজাজিরও তো বড় মাওলানা ছিল, কথা বলেন না কেন? শয়তান আজাজিরের বড় মাওলানা ছিল, বড় মাওলানা আছে, সব দেখতে যে এখানটা ঠিক করে, এখানটা চোখটা খুলে দেখো না, যত দিন যাচ্ছে যত দিন যাচ্ছে আল্লাহ ইসলামের সম্মান বাড়াচ্ছে। জোরে হবে না? 11-12 দিন আগে নাসা বলে একটা সংস্থা আছে না নাই? কথা বলো। আমেরিকান নাসা একটা বৈজ্ঞানিক রিপোর্ট করেছে যখন রকেট চাঁদের রকেট যাচ্ছে, মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহে মঙ্গল যান, আজকাল লোকরা চাঁদের জায়গা কিনছে, কোথায় জায়গা? ও পৃথিবীতে ভালো লাগে না, ওরা পৃথিবী ভালো লাগে না, ও চাঁদে যাবে, চাঁদে মানে পিঁপড়ের পাখনা বেরোবে যা হয়। একটা যান যাচ্ছে, একটা রেকর্ডিং হয়েছে, মঙ্গল গ্রহে যান, মঙ্গল যানের রেকর্ডিং করেছে, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ একসঙ্গে টাক 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 আওয়াজ হচ্ছে। ভালো করে জুম করে রিসার্চ করে দেখছে, ওটা অন্য কোনো আওয়াজ নয়, ওটা হলো আল্লাহর জিকিরের আওয়াজ। জোরে বলবে না? নবী আমার ডাক দেয়, এ জওয়ান যুবকেরা, বহু লম্বা চওড়া ঘটনা, ওদিকে যাওয়ার সময় নাই। আল্লাহর মেরাজ মুবারককে ঘুরে এলে, মেরাজ থেকে আসার পরে ডাক দিলে, এ আবু বকর রে, আমি রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ কালকে রাতে মেরাজে গিয়েছিলাম, আমি রাসূলুল্লাহ কালকে রাতে মেরাজে গিয়েছিলাম। হে আবু বকর শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম নিজে চোখে আমি দেখে এসেছি, নিজে চোখে আমি দেখে এসেছি আল্লাহ পাকের কোটি 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 মালাইকা ফেরেশতারা আল্লাহ পাকে জিকিরে মশগুল আছে। এই যুবকেরা 1400 বছর আগে আল্লাহ এই কথা বলেছিলেন, আর 1400 বছর পরে আমার আল্লাহ পাক রাসূলুল্লাহর কথাটাকে সত্য বলে প্রমাণ করে দিয়েছে। সহজ আমাজি আমার নবী যা বলেছে জোরে বলে, তাই আমার আল্লাহ বলে মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দিই, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনি। মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়, মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকায়, মুহাম্মাদের নামে যারা জিকির করে আমি আল্লাহ আমার নামে জিকির করে। বান্দা শুনে রেখে দে মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। একবার তাকবীর দেন, নারে তাকবীর। ওহ সবাই জোরে বলেন না, কলজে করে জোরে বলেন নারে তাকবীর, আরো জোরে জোরে নারে তাকবীর। আমাকে ফলো করো। আমাদের মাথা চুল থেকে পায়ের নিচে পর্যন্ত অনেকটা জায়গার অনেক লোম বা চুল নাপাক আছে। জোরে বলে নির্দিষ্ট একটা সময় আছে, তারপরে কি হয় নাপাক হয়। যদি আপনারা কেউ একটা সেকেন্ডের জন্য ভাবে রাসূলুল্লাহর মনে হয় ওই লোমটা নাপাক, কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? খুব সূক্ষ্ম জিনিস। দাড়ি থাকবে, টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, আসল জিনিস কথা বলে ফাঁকা। একটা সেকেন্ড যদি কেউ ভাবে যে রাসূলুল্লাহর মনে হয় পেশাবটা নাপাক, কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহ পেশাব মুবারক পাক, পায়খানা মুবারক পাক, ঘাম মুবারক পাক, রক্ত মুবারক পাক। জোরে হবে না? আরো জোরে হবে না? সহজ নয়। আম্মা জান আয়েশা বলছে, আম্মা জান আয়েশা, কোন আয়েশা? কোন আয়েশা? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, হে মিশরের মেয়েরা, তোমরা মুসা নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে। আমি আয়েশা জানিয়ে দিলাম যদি তোমরা একবার আমার রাসূলুল্লাহকে দেখতে যে যা ছুরি দিয়ে কলিজাগুলোকে কেটে কেটে আলাদা করে দিতে। আম্মা আয়েশা দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী আমার এক পা করে আম্মা আয়েশার সামনে সাজে নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, হে আয়েশা রে, আমি রাসূল একটু আরাম করব, আমি মুহাম্মদ আরাম করব। এই যুবকেরা আম্মা আয়েশা খানায় গিয়ে একটা নরম বালিশ নিয়ে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই নরম বালিশে আপনি আরাম করেন। নবী আমার ডাক দিয়ে বলেছিল, নবী আমার ডাক দিয়ে বলেছিল, হে আয়েশা রে, আজকে দিনেতে আমি নরম বালিশে মাথা দিয়ে ঘুমাবো না, আজকে আমি রাসূলুল্লাহ তোমার কোলে মাথা দিয়ে ঘুমাবো, কোলে মাথা দিয়ে ঘুমাবো। আম্মা আয়েশা দুনিয়া জমিনে বসে বললে, আল্লাহ নবী আমার আম্মা আয়েশা কোলে মাথা দিয়ে চোখটাকে বন্ধ করলে। আম্মা আয়েশা রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে, পূর্ণিমা চাঁদটাকে দেখে, পূর্ণিমা চাঁদটাকে দেখে, রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে, পূর্ণিমা চাঁদটাকে দেখে, রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে আম্মা আয়েশা মুচকে 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 হাসে। আল্লাহ নবী আমার চোখটা খুলে দেখে
আম্মা জান আয়েশা মুচকে মুচকে হাসে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ আয়েশা রে, এ আয়েশা রে, এ আয়েশা রে, কিসের জন্য তুমি মুচকে মুচকে হাসো? এ জোয়ান যুবকেরা, আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, খোদার কসম করে বলে, আল্লাহকে সাক্ষী রেখে বলে, হুজুর চাঁদে দাগ আছে, আপনার কোনো দাগ না। জোরে হবে না? সে আম্মা জান আয়েশা বলছে, আমি সারা জীবন চেষ্টা করেছি, শুনছেন, আমি সারা জীবন চেষ্টা করেছি রাসূলুল্লাহর পায়খানাটা দেখবার জন্য। আমি সারা জীবন চেষ্টা করে আমি আয়েশা আমার নবীর পায়খানা আমি একবার দেখেছি। জোরে হবে না? চিল্লে বলবে না? আম্মা জান আমিনা নবীর মা আমিনা বলছি, আমি আমিনা আমার জীবনে আমার ছেলে মুহাম্মাদের পায়খানাটা আমি মাত্র 3 বার দেখেছি। জোরে বলবে। রাসূল পায়খানা করতো, বলে মাটি খেয়ে ফেলতো। রাসূলুল্লাহ পেশাব করে খানিটা পেশাব করে আর বদলে রেখে দিয়ে রাসূলুল্লাহ কাজ করছেন। একজন সাহাবা পানি আছে, পিপাসা লেগেছে, বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছে। জোরে বলে রাসূলুল্লাহ ঘুরে বলছে, আমার পেশাব ছেড়ে কি হলো, কি হলো? সাহাবা বলে, হুজুর আমি পানি বলে খেয়ে ফেলেছি। রাসূল আবু বকর, যে হুজুর আল্লাহ পাক এর জন্য জাহান্নামকে হারাম করে জান্নাত সৃষ্টি করেছে। আরো জোরে বলবে না? মুবারক নখটা কাটতে গিয়ে আগুনের মাথা কেটে গেছে। এক জায়গায় খানিকটা রক্ত নিয়ে একজন সাহাবা বলে, বাবা সাহাবা, এটা খুব সুন্দর করে রেখে দিও বাবা, আমি মুহাম্মাদের রক্ত আছে, খবরদার দুনিয়ায় না কোথাও পড়ে যায়, পড়ে গেলে বেয়াদবি হবে, বহুত বড় ঘটনা, রেখে রেখে। ও সাহাবা সাইডে গিয়ে বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছে। জোরে হবে না? রাসূলকে হাজি আর দাওয়াত তো আছে নাকি? এখন দাওয়াত আছে। ও এই লোকটা জলসা করে করে মরে যাবে, 4-5 টাকা জলসা। এই লোকের গলা ধরে গেছে। ওটা গলা কি ধরা গলা? ওকে আগুন নাকি না কান ধরে যাবে? মাশাআল্লাহ আছে, ভালো করে বলে ছোট্ট করে বলে শেষ করব। আমার পরে মহাসাহেব এসে গেছে, জলসা ওরা একটা আছে চন্দন মানে একটা করে এসেছে, একটা করে এসেছে, মানে এরপরে একটা আছে না, দুটো আছে, আবার কাল দুপুরে গোবিন্দ। বাহ বাহ আছে, রক্ত আছে, খেয়ে ফেলেছে, এসে হাজির। জি জি আমাদের দোয়া কাজ হবে, আমরা নিজে কি আছে রক্তটা খেয়ে ফেলে, খুনটাকে খেয়ে ফেলে। হুজুর কি আমি বিসমিল্লাহ খেয়ে ফেলেছি, বিসমিল্লাহ বলে রাসূল বলেন, ওমর আল্লাহ পাক এর জন্য জাহান্নামকে হারাম করে জান্নাতে সৃষ্টি করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কেন হুজুর? শুনে রেখে দাও, এদের পেটে রাসূলুল্লাহর পেশাব গেছে, এদের পেটে রাসূলুল্লাহর গায়ের খুন গেছে। আল্লাহ যদি এদের জাহান্নামে দেয়, আমার রক্ত খুনটাও জাহান্নামে যাবে, পেশাবটা জাহান্নামে যাবে। আল্লাহ আমার খাতিরে এদের করে জান্নাত বানিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি শেষ করব, আমারই পরে আমার মহাশা ভাই এসেছেন, আমার দাদা হুজুর সিলসিলা একনিষ্ঠ খাদেম, আমার সাথে বহুদিনের সম্পর্ক। আল্লাহ কবুল করে উনি আলোচনা করবেন, রাত বেশি হবে না, উনি আলোচনা করে আখির দোয়া করবেন। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। সবাই মিলে জোরে সোরে